আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের কোনো একটি মহল চাচ্ছে যে বাংলাদেশে যুদ্ধ বেঁধে যাক, ভারতের সাথে যুদ্ধ বেঁধে যাক, আর এই যুদ্ধ বাধাইতে তারা সিদ্ধহস্ত এবং তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই যে একটা ফটো কার্ড আপনাদেরকে দেখায়, ইনকিলাব মঞ্চের জাবের আর এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি। ওখানে বলছে জাবের আজকে ওই যে আমি আপনাদেরকে বলি জুম্মার নামাজ শেষ, তার মানে ভারত বিরোধী বক্তব্য একাধিক মহল গোষ্ঠী থেকে আইসে উস্কানি দিব, পরে দেখা যায় সীমান্তে চুরি করতে যে কয়েকজনের উইকেট পড়ে গিয়েছে। বলছে সীমান্তে আর একটা হত্যাকাণ্ড হলে সীমান্তের ওপারে 10টা লাশ ফেলতে হবে জাবের। এখন মিস্টার জাবের সাহেব বলতে চাচ্ছে যে বর্ডারে চুরি করতে গেলে চুরি করার কথা তো তারা কয় না, ওরা বলে সীমান্তে হত্যাকাণ্ড মারাত্মক অপরাধ, আর সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান করা, সীমান্ত দিয়ে ওই দেশ থেকে মাদক বাংলাদেশে ঢোকানো, এটা বিশাল মানে মানবাধিকার যুক্ত কাজ। এটা বলার অপেক্ষা রাখে না। মানে হাস্যকর একটা পরিবেশ পরিস্থিতি, যে সমস্যার যদি সমাধান চায় তাহলে বলবে দাদা ভাই আপনাদেরকে বলছি আপনারা সীমান্ত হত্যাকাণ্ড করবেন না, আমরা আমাদের জনগণকে বলবো তোমরা যদি সীমান্ত চোরা কারবারি করতে যাও, চুরি করতে যাও, তাহলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে। এখন সেটা না বলে এই আহম্বক সাহেব মিস্টার জাবের ইনকিলাব মঞ্চে তিনি অবশ্যই বালখেল্লা বলেছেন যে সাকিব জোয়া খেলার ধান্দায় থাকে, তারপরে মাশরাফিল মুর্তজা সারা বাংলাদেশ পুন্দায়, ওর নানিরও পুন্দাইছে মনে হয়। আচ্ছা সে পুন্দানিকে কার পুন্দাইল বিষয়টা সেটা নয়। এ বদমাইশ আবার গতকালকে বক্তৃতা দিয়েছে বাংলাদেশের মহিলারা তাদের সন্তানদের মায়ের দুধ পান করায় না, তাদের চেহারা ধরে রাখার জন্য, বডি ফিটনেস ধরে রাখার জন্য, যার কারণে হামে আক্রান্ত হয়ে শিশুরা দ্রুত মারা যাচ্ছে। এই হলো মূর্খের বাচ্চা। এই মূর্খের বাচ্চাগুলোর জন্য সীমান্তের ওপারের বিধায়ক উনি বলেছেন যে সীমান্তের ওপারে যে গুলি মানে নির্যাতন হচ্ছে তাদের এই অপরিপক্ষ না জেনে শুনে বক্তৃতার কারণে কথা একখান বলে ফেলেছে সীমান্তে আর একটা হত্যাকাণ্ড হলে সীমান্তের ওপারে 10টা লাশ ফেলতে হবে। তাছাড়া সীমান্তের ওপারে 10টা লাশ ফেলতে যে ভেতরে ঢুকবি, এই ঢুকলে তো তোর ওই বিএসএফ টিএসএফ এগুলো তো খেয়ে ফেলবে একেবারে। তোর বেশি কথা নেই, একটু ইনফরমেশন তুই তো মনে করিস বা তোরা মনে করিস মানে যেহেতু তোদের পড়াশোনা কম, মানে শুধু চিল্লানি তোদের মানে আওয়াজের একটা শোনা। বা পাকিস্তান সেনারা বিশাল প্রশিক্ষিত, বিশাল ডিয়ারিং, ডেঞ্জারাস, কারণ তাদের দেশে পাহাড় পর্বত গিরিমালা ডালা রয়েছে, যার কারণে এই অঞ্চলে মানুষ টায়ারসাম বিয়ারিং হয়। তাই মানে ওরা বলা মানে বালুচিস্তান লিবারেশন আর্মি সারা জীবন পাকিস্তান বলে আসছে যে এরা ভারত সমর্থিত, ভারতের অর্থায়নে, ভারতের প্রশিক্ষণে এরাই শক্তিমত্তা প্রদর্শন করে। গতকালকে একটা অভিযান চালিয়েছিল বালুচিস্তান অঞ্চলে, সেখানে আর্মির এক মেজর সহ 4 জনের উইকেট ফেলে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। ওদের 7টা পড়ছে, তাই এদের পড়ছে হইল কয়টা? 5টা। তো বেড়া তুই যে মাতৃ যাবি, তোর মতো তো বা তোর ওই সাগরেদদের মতো হিরোইন ব্যবসায়ী করা, মাদক ব্যবসা করার ওদের মতো তার ওরা ব্যবসা করতে আসে না। বেটা তুই গেছস তাই মারছে, আর তুই যে ভেতরে ঢুকে মারতে যাবি, তোর উইকেট নিয়ে ফেরত আসতে পারবি? তো গাল বাজাস কেন এত? মানে যেটা হয় ডিপ্লোম্যাটিক ওয়েতে বাংলাদেশের সরকারের কাছে দাবি করতে পারিস, স্মারকলিপি দিতে পারিস, বাংলাদেশ সরকারকে ইনফোর্স করতে পারিস যে এরকম হইতেছে ব্যবস্থা করেন। সেটা না করে তুই যে ডিরেক্টলি ভারতের হুমকি দিয়েছেন, ভারতের হুমকি দেওয়ার ফলে ভারতের উপরে যে নির্যাতন নেমে আসবে এইটার দায় কিটা নেবে? এইসব অপরিপক্ষ মানে বেয়াদব গোছের পাবলিকের জন্য আজকের দেশের এই বাজে অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।